এরিয়াটা এমন যে এটা ইজি না হ্যান্ডেল করা বা ফাইট করা। দীর্ঘ হুম। সময় আসলে লাগার পেছনে কারণটা কি মনে করছেন? হয়তো ওখানে ফায়ার হাইড্রেন্ট ছিল না। ইম্পোর্ট কার্গোতে আসলে যে কার্গো আগুনের ঘটনাটা ঘটেছে, যদিও আমরা মিডিয়াতে বারবার দেখছি কার্গো ভিলেজে, বাট এটা রং ইনফরমেশন। আচ্ছা, সো ধন্যবাদ। ইম্পোর্ট কার্গোটা হচ্ছে ৮ নম্বর গেটের জাস্ট বাম দিকে। সো এইখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা নিজস্ব এয়ারপোর্টের এভিয়েশন সিকিউরিটি ফোর্স আছে, বাইরে বহিরাঙ্গনে আছে আপনাদের এপিবিএন রয়েছে, বিমানের সিকিউরিটি আছে। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা এখানে আগুনের সাথে সম্পর্কিত না আমার মনে হয়। যেখানে হয়েছে যে দুর্ঘটনাটা যে উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা বের করতে হবে। So, এটা বের করতে হলে তো প্রপার ইনভেস্টিগেশন অলরেডি হচ্ছে আমি জানি। এটা বের হয়ে আসার পরে আমরা বলতে পারবো যে কিভাবে আগুনটা ঘটলো। জি, তবে আপনি আগুন নিরাপত্তা, জি, নেভানোর যে আপনি নিরাপত্তা ব্যবস্থার কথা বলুন। বলছিলেন, যেটি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কথা, কিন্তু আগুন যেটি সেটি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা কি সেখানে ছিল? আচ্ছা, হ্যাঁ সেটাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে আগুন হওয়ার আগে প্রোঅ্যাক্টিভ যে অ্যাকশন গুলো জি, আমাদের নেওয়া জি, উচিত জি, জি, সেগুলো জি, ছিল কিনা। জি। সেটা হ্যাঁ, যে সেটার জন্য এখন আমি যেটা মনে করি যে ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সের ভিতরে যেহেতু আগুনটা হয়, ওখানে নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার তো অবশ্যই আছে। তবে আমার যতটুকু ধারণা হয়তো ওখানে ফায়ার হাইড্রেন্ট ছিল না। সো হয়তো ভবিষ্যতে এটা পরিকল্পনা নেওয়া যেতে পারে যে ফায়ার হাইড্রেন্ট থাকলে হয়তো ইজিলি আরো কুইকলি এটাকে হ্যান্ডেল করা যেত। তবে যেভাবে আমরা দেখেছি যে বাহির থেকে যে সমস্ত ইউনিট গুলো এসে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস ইউনিট, ইনক্লুডিং সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস, তারা যথাসাধ্য চেষ্টা করেছে। তবে আপনাকে বুঝতে হবে যে এরিয়াটা এমন যে এটা ইজি না হ্যান্ডেল করা বা ফাইট করা। তো এখানে প্রতিবন্ধকতা গুলোকে কাটিয়ে উঠে অনেক কষ্ট করেই তারা অনেক চেষ্টা করেছে এবং সক্ষম হয়েছে, যদিও সময়টা বেশি লেগেছে, বাট সক্ষম হয়েছে। আমি আমি এটা নিয়ে একটু জানতে চাচ্ছি যে যেখানে হাজার কোটি টাকার সম্পদ, ইম্পোর্ট কার্গোতে আগুনের কথা আপনি বললেন একেবারে সুনির্দিষ্টভাবে, সেখানে দীর্ঘ হুম। সময় আসলে লাগার পেছনে কারণটা কি মনে করছেন, যে এই দীর্ঘ সময় কেন আসলে লাগলো? এটি আরো কম সময়ের মধ্যে আসলে জি। নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো কিনা? আচ্ছা, এখন দুইটা জিনিস, একটা হচ্ছে এই ধরনের আগুন নেভানোর অভিজ্ঞতা আমার মনে হয় ফায়ার সার্ভিস ইউনিটের আছে কিনা আমার জানা নেই। বিকজ এয়ারপোর্টের ভিতরে আমরা সাধারণত যে সমস্ত মহড়াগুলো হয় সেখানে দেখবেন যে এয়ারক্রাফটের আগুন নেভানোর ক্ষেত্রে কি করা হয়, বোম থ্রেট হলে কি করা হয়, হাইজ্যাক হলে কি করা হয়, সেগুলোর কিন্তু মহড়া হয়। তবে এই ধরনের মহড়া এখন মনে হয় ইনক্লুড করা উচিত যে যেখানে এইরকম আগুন নেভানোর ক্ষেত্রে কি কি করা উচিত। তবে এইখানে প্রতিবন্ধকতা কেন দেরি হলো তার মধ্যে একটা মেইন কারণ হতে পারে যে ডেঞ্জারাস গুডস বলে আমরা যেটা বুঝি সেই ধরনের জিনিস এখানে ছিল এবং থাকবেই, কারণ ইম্পোর্ট হিসাবে এখানে কেমিক্যালস আসে, ফার্মাসিউটিক্যালস এর জন্য আসে, গার্মেন্টস আইটেমের জন্য আসে। তো এইগুলো কিন্তু দাহ্য পদার্থ এবং এইটার যে আগুনটা হয় তড়িৎ গতিতে ছড়িয়ে যায় এবং এটা নিয়ন্ত্রণ করা অনেক দুরূহ ব্যাপার। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দীর্ঘসূত্রিতার ঘটনাটা ঘটেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আছেন। তিনি আজকের আমার আয়োজনের অতিথি। তিনি আপনার কাছে একটু প্রশ্ন করতে চান। জি। জি, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্যে। তবে আমরা খুব বেশি দিন না, নিকট অতীতে দেখেছি বনানীতে এফআর টাওয়ারের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছিল, অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছিল। তখন আমরা দেখেছি জি। হাতির ঝিল, ওইখান থেকে পানি নিয়ে সামরিক হেলিকপ্টার ওখানে গিয়ে পানি ছিটিয়ে দিয়েছে এবং এয়ারফোর্সের জি। অন্যান্য অ্যাপারেটসও তারা কাজে লাগিয়েছে। আজকে কিন্তু সেগুলোর জি। প্রয়োজন পড়েনি, অথবা সেগুলো ব্যবহার করা হয়নি। যেটাই হোক, আপনি যেটা বললেন, মিডিয়ায় যে তথ্যটা দেওয়া হুম। হয়েছে সেটাও আপনি বললেন যে না, সেটা ভুল। এখন এইভাবে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে তো বিশ্লেষণ করতে করতে এই যে এটা হলো তৃতীয় ঘটনা। এর আগেও এরকম কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে মিরপুরে, তার পরপরই ইপিজেডে যেটা লেগেছে সেটাও সেখানে দাহ্য পদার্থই ছিল, বাংলা এবং ইংরেজি জি। দুটো মিলিয়ে বললাম আর কি। তো সেগুলোর জন্য প্রিকশনারি মেজার যেগুলো, এগুলো নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আপনি মনে করেন না যে আগে থেকেই থাকা প্রয়োজন ছিল? অবশ্যই, অবশ্যই এটা এখন আহ, ওই ইম্পোর্ট কার্গোতে কি ভিতরে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা অবশ্যই ছিল। এখন কতটুকু ছিল বা এটা তো আমি অ্যাকচুয়ালি ওইখানকার কোনো আহ, মানে অভিজ্ঞতা আমার নেই ভিতরে কি আছে, বাট আমার মনে হয় এইগুলা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবশ্যই থাকার কথা।
এখন ঘটনা হচ্ছে যে ওই আজকে এবং বন্ধের দিনও ছিল, হয়তো জনবলের কিছুটা স্বল্পতাও ছিল। তো এইগুলো সব মিলিয়ে হয়তো এখানে কিছুটা আপনার ব্যত্যয় ঘটেছে হইতে পারে। বাট আপনি যেটা বললেন, এই বিমান বাহিনীর কথা যেটা বললেন, যে এখানে হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা করায়, কিন্তু এই যে আগুনটা আপনি দেখলেন, এখানে কিন্তু রুফ ওভার দি ইম্পোর্ট কার্গো, তো উপরে পানি ছিটিয়ে কোনো লাভ হতো না। আরেকটা হচ্ছে যে আপনার যেভাবে আগুনটা উপরে উঠেছে, কালো ধোঁয়া, সেখানে একটা হেলিকপ্টারকে নিয়ে আসা ভেরি রিস্কি অ্যাফেয়ার, নিয়ে আসা সম্ভব ছিল না। হয়তো এইসব কারণেই চেষ্টা অবশ্যই বিমান বাহিনী করার কথা, বাট যেটা সম্ভব হইলে সেক্ষেত্রে 100% এগিয়ে যাওয়ার কথা। তো এটা অবশ্যই ফ্লাইট সেফটি এবং আদার থিং চিন্তা করেই এই জিনিসগুলো ডিসিশন নেওয়া হয়। জনাব এম কে জাকির হোসেন, আপনি আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আরেকটু আপনাকে একটু আটকাবো, আরো একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। তিনি আপনাকে একটু ছোট করে একটা প্রশ্ন একটু করতে চান। জি না, জাকির জি, সাহেব, sure. ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে তো আমরা কিছু জানলাম। আমার দুইটা বিষয় আপনার আলোচনার প্রেক্ষিতে। একটা বুঝলাম যে ওই জায়গার যে অবস্থানগত জায়গা যেটা আছে সেটা হয়তো এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে ভূমিকা নেয় একটা কঠিন, আপনার কথা অনুযায়ী। দ্বিতীয়ত এখানে ইম্পোর্টেড দাহ্য পদার্থ থাকতে পারে, আপনি যেটা বললেন, তাতে করে হয়তো আগুনটা দ্রুত নিভানোটা কঠিন। এখন আমার একটু বুঝতে চাই আমি যে, এক নম্বর হচ্ছে যে যে জায়গায় আমাদের যে অবস্থান, আপনার এইখানে যে বললেন যে ইম্পোর্ট কার্গো স্টেশন, এইটা কি এইরকম জায়গা নাকি রাখাটা যথাযথ, না অন্য জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে? এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হচ্ছে, এটা আমার বোঝার জন্য যে যে দাহ্য পদার্থগুলো যখন আসে, তা সেই জায়গাগুলো তো আরও স্পেশাল কেয়ার থাকা দরকার, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তো তার সাইড ইফেক্টগুলো বুঝি। তা সেই রকমের জায়গায় আমাদের সিস্টেমে এই ধরনের কোনো বিষয় আছে কিনা, যদি আপনি একটু ছোট করে জানান। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইম্পোর্ট কার্গোর অবস্থানগত যে প্রশ্নটা করলেন। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমাদের এখন যে যখন তৈরি হয়েছিল সে অনুযায়ী ঠিক ছিল। বাট এখন যে হারে আমাদের কার্গো ইম্পোর্টের ভলিউম বেড়ে যাচ্ছে, সেটাতে আমরা এখানে আমার মনে হয় সিভিল এভিয়েশনের যে প্ল্যান, তাদের নতুন ইম্পোর্ট কার্গো অনেক বিশাল এক কমপ্লেক্স তৈরি হয়েছে, সেখানে শিফট হয়ে যাবে। এবং সেখানে শিফট হলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস হবে, বিকজ এটা আপনি জানেন যে বিদেশি সহায়তায় তৈরি হয়েছে জাইকার মাধ্যমে এবং আদার অর্গানাইজেশনের মাধ্যমে। সো ওখানে গেলে এই সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ। আর এই যেটা বললেন যে যে অ্যাকশন, একটা প্রোটেকশন ব্যবস্থা থাকা উচিত দাহ্য পদার্থের এগেইনস্টে, অবশ্যই থাকা উচিত। এবং সেটা ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে ঠিক মতো ছিল কি ছিল না। এটা আমি কমেন্টস করব না এই জন্য, বিকজ দিস ইজ কমপ্লিটলি দি জুরিসডিকশন অফ আদার এজেন্সিস। যেটা আমি সিভিল এভিয়েশনে ছিলাম, আমি এই ব্যাপারটাতে আমার কমেন্টস করা ঠিক হবে না।